রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, এদেশের প্রতিটি মানুষ, খেটে খাওয়া মানুষের নিরাপত্তার জন্য আমরা বর্তমানে লড়াই করে চলছি। একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরগনের বোর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশ ত্যাগ করেছিলেন তিনি। তবে এখন স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা। অবশ্য 2022 সালে আইজিপির পদ থেকে অবসর গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক ডিজি বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। তবে 2024 সালের শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর। অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর দুদক বেনজিরকে তলব করে। তবে তিনি দুদকের সামনে হাজির না হয়ে 2024 সালের 4 মে রাতে গোপনে দেশ ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন। জানা গেছে, আইজিবি থাকা অবস্থায় লাল পাসপোর্ট বাদ দিয়ে নিজের ও পরিবারের জন্য সাধারণ পাসপোর্ট নেন বেনজির। 2 বছর আগে ওই পাসপোর্ট দিয়ে স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, তবে তিনি পিআর পাননি। বেনজিরের পুলিশিং লাইফে প্রায় 16 বার স্পেনে যাতায়াত করেছেন। স্পেনের বোর্জা এলাকায় তার কেনা একটি ডুপ্লেক্স বাড়ি ও 2টি রেস্তোরাঁও রয়েছে। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর প্রায় 6 মাস নীরব থাকলেও গত বছরের 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আচমকা সরব হয়ে ওঠেন বেনজির। স্পেনে বসেই রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তার অনুসারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করার পরামর্শ দিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে তার 2টি অডিও ভাইরাল হয়েছিল। 8 ফেব্রুয়ারি তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 6 ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়া এক অডিওতে বেনজিরকে বলতে শোনা গেছে, আওয়ামী লীগ যখন সংগঠিত হবে তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ওই অডিওতে বেনজির বলেন, বিএনপি ও এরশাদ আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিলেন। এসব লোক এখনও রয়েছে, যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত। তার এই অডিও প্রকাশের পর পুলিশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার প্রেস বিজ্ঞপ্তিতে বেনজিরকে ফ্যাসিস্ট সরকারের পলাতক ও দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা বলে অভিহিত করে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, 5 আগস্ট সরকার পতনের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর আওয়ামী লীগ শাখার জুম মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। ওই মিটিংগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন বেনজির। সেখানে তিনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কলকাতায় পলাতক আওয়ামী লীগ নেতাদের যে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে, সেই জুম মিটিংয়েও বেনজির উপস্থিত ছিলেন। সেখানে তিনি 13 মিনিট বক্তব্য দেন। এছাড়া কলকাতায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার ও জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হাবিবুর রহমানের সঙ্গে তিনি জুম মিটিং করেছেন। হাবিবুর রহমান কলকাতায় পালিয়ে গেলেও পুলিশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সক্রিয় রয়েছেন। 7ম বিসিএস কর্মকর্তা গোপালগঞ্জে জন্ম নেওয়া বেনজির আহমেদ পুলিশের মধ্যে দাপুটে কর্মকর্তা বলে পরিচিত ছিলেন। তিনি 2015 সালের 7 জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত তিনি আইজিপির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডিএমপি কমিশনার পদেও কর্মরত ছিলেন। তিনি যখন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন, তখন র্যাবের গুম, অপহরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি ঘটেছিল। এতে আমেরিকার ট্রেজারি বিভাগ থেকে র্যাব ও বাহিনীটির 7 কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয়েছিল। এর মধ্যে বেনজির ছিলেন অন্যতম। HM মহিউদ্দিন, দ্য হলি মিডিয়া।